নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে পোস্ত দিয়ে একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এই রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের গরুর মাংস দিয়ে পোস্ত রান্নার রেসিপি কিভাবে আমি করলাম। তো পোস্ত দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 1 কেজি গরুর মাংস। আর মাংসগুলোকে আমি এরকম শিলনোড়ায় হালকা হালকা করে থেতো করে নিয়েছি। খুব বেশি কিন্তু এখানে থেতো করা যাবে না, অল্প মাংসটাকে থেতলে নিতে হবে। তো এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এখন পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 3 চামচ পরিমাণে পোস্ত। আর পোস্তগুলোকে আমি এবার পেস্ট করে নেব। তো এই যে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি কিছু গোটা মশলা। তো প্রথমেই নিয়েছি এখানে আমি 1 চামচ গোটা ধনিয়া নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 2টো দারচিনি আর 2টো এলাচ, 8-9টা মতো গোলমরিচ আর শুকনো লঙ্কা। এই কটাকে আমি এবার ভেজে নেব একটু। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র দিয়ে পাত্রটাকে একটু গরম করে নিয়ে এই সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে আমি এবার একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, নাহলে কিন্তু এই সমস্ত মশলাগুলো পুড়ে যেতে পারে। তো একটু অল্প ভেজে নেবেন। তো এই যে অল্প ভেজে নিয়েছি, বুঝতে পারছেন। এবার এটারও আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি, এই যে। তো এখন এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে অন্য একটা পাত্র চাপিয়ে আমি তাতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এবার একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা। তো এখন আমি পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব একটু। তো এই যে পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি মাংসটাকে। তো এবার মাংসর সঙ্গে সব কিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। মাংসটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই আমি এখানে দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণটাকে আমি মাংসের সঙ্গে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। লবণটাকে আমি মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে অ্যাড করছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না, মশলার সঙ্গেই মাংসটাকে ভালোভাবে কষাবো। মাংসটাকে কষানোর জন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর কীরকম মাংস থেকে জল বেরিয়েছে। তো এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে জলটা খুব তাড়াতাড়ি মরে যায়। তো তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই জল মরে গেছে। তো এভাবে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো আমি আবার 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আবারও মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি, নাহলে তলায় কিন্তু পুড়ে যেতে পারে। তো মাংস থেকে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই মরে গেছে ঢাকা দিয়ে কষানোর ফলে। তো এবার মাংসর মধ্যে আমি অ্যাড করব জল। এখানে জলটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ এবার মাংসটা এবং পেঁয়াজগুলো সিদ্ধ হবে। তো জল দিয়ে সব কিছুকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি।
তো এবার জল দিয়ে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা এই যে খুলে নিয়েছি। তো এবার আমি মাংসের মধ্যে অ্যাড করছি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো এবার আমি গুঁড়ো মশলাটাকে মাংসের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবো। গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো এবার আমি মাংসের মধ্যে অ্যাড করছি বেটে রাখা পোস্ত। আর এখানে দিচ্ছি আমি পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল, খুব বেশি কিন্তু জল এই পর্যায়ে দিচ্ছি না। তো এবার আমি পোস্তটাকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পর মাংসটাকে এবার অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তো অনবরত একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মাংসটাকে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, নাহলে তলায় লেগে যেতে পারে। মাংসটাকে একটু নেড়ে নেওয়ার পর আমি মাংসের মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। এই সময় ধনেপাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে ধনেপাতাটা এড়িয়ে যেতে পারেন। তো ধনেপাতা দিলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা পছন্দ করেন তারা জানেন যে ধনেপাতা দিলে কেমন ফ্লেভারটা হয়। তো ধনেপাতা দিয়ে এবার আমি মাংসটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি ধনেপাতার সাথে, যাতে ধনেপাতার ফ্লেভারটা সমস্ত মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। ধনেপাতা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে আমি এবার এই সময় লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। তো আপনারাও এই পর্যায়ে এসে লবণটা টেস্ট করে নেবেন। তো আমার এখানে একটু লবণ লাগবে, তাই আমি আরেকটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি লাগে তো আপনারাও এখানে লবণ দিয়ে নেবেন। তো এবার লবণ দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলে আমাদের রান্না এবার একদমই রেডি হয়ে যাবে। তো আমি এখানে গ্রেভিটা যেহেতু এরকম রাখবো, তাই আমি এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবেন। তো এই যে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা এখানে কতটা সুন্দর হয়েছে এবং কতটা গ্রেভিটাও গাঢ় হয়েছে। তো মাংসটাকে আমি একটা প্লেটের মধ্যে এবার সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই যে মাংস রান্নাটা হয়েছে, এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন এবং গরম ভাতের সাথে এইভাবে মাংস রান্না পেলে তো একদমই জমে যাবে। আমার তো আর কিছু লাগবে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।